হাস্তিনি চাকমা সামাজিক পরিষদनि खाख्रि बबाग्राखर आगुनि टाउन हल चाकमा हदनि कासे कक सामलाय बान्दा खायजाखा आबनि उनाव कक मन्त्रि बेसखांगो आसुगलायका हास्तिनि चाकमा सामाजिक परिषदनि कासकोति तांफांखौबि परिषदनि गुबुनि आदर दं कक मन्त्रि बेसखांगो परिषदनि तांफां शान्ति बिकास चाकमा शाखा 2022 बिसिबो ख्रिस्टान तंथानि कबिरा सिग्रिउइ चाकमा हदनि खुंचिदक नुखनो ख्रिस्टान तंथार हाब्रिका पातिमुहूर्ते जेफ्रो परिषद साइमानका आजराव कुचुक दरबानको मामला खालामनि आबनि उनाव खुंचिब्रै नुखुनि परक खायनो चाकमा तंथार किफिलि फाइमानि खाखलाय सुजा बरकनो बरक काहामना सिक्रिउइ अबहायकी तंथार सलायदिमानि चाइतमो खायजागैतगो आबनि बगिनो हास्तिनि चाकमा सामाजिक परिषद कुबुनि हदनि बरकनो अबहाय खियो क्लायादै कयमंनारखा সবাইকে নমস্কার। আজকে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদ এর উদ্যোগে ত্রিপুরা রাজ্যে বসবাসকারী চাকমা সম্প্রদায়ের আজকে এক জেনারেল অ্যাসেম্বলি আমরা এখানে আয়োজন করেছি। এই জেনারেল চাকমা অ্যাসেম্বলি আয়োজন করার মূল উদ্দেশ্য হইতে আছে আমাদের যে সমাজ ব্যবস্থা এবং আমাদের যে কাস্টমারি ল এবং আমাদের এই যে চাকমাদের যে রীতিনীতি পরম্পরাগত যে রীতিনীতি আছে এই বিষয়ে আলোচনা করা। আর এর মধ্যে আপনারা হয়তো জানেন যে সম্প্রতি পেচারতল ব্লকের অধীনে আন্দারসরা গ্রামে যে এক দুই ধর্মান্তরিত পরিবার ওনারা মাননীয় হাইকোর্টে ওনারা আপিল করেছেন যে কেস করেছেন যে ওনাদের চাকমা সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানতে পারলাম আজকে ওনাদের ওই যে চাকমা ফ্যামিলি ওনাদেরকে চাকমা সমাজ থেকে বাহির করা হয়নি। ওনারা মানে নিজেদের ধর্ম পরিবর্তনের ফলে ওনারা নিজের সমাজ থেকে বাইর হয়ে গিয়েছেন। তো এখানে আমরা এই যে ধর্মান্তরিত পরিবার শুধু দুইজন নয়, ওইখানে 16 পরিবার সর্বমোট ধর্মান্তরিত হয়েছেন। এই 16 পরিবার থেকে 14 পরিবার আবার প্রত্যাবর্তন করেছেন নিজের স্বধর্মে এবং স্বধর্মের প্রত্যাবর্তন করার পর ওনারা আবার নিজেদের সংস্কৃতি এবং নিজেদের ঐতিহ্য ওনারা পালন করছেন। মূলত আমরা চাকমা সম্প্রদায়ের লোক ত্রিপুরাতে বসবাস করছি অনেক শত বছর আগে থেকে। তো আমরা 19টি জনজাতি সম্প্রদায়ের মধ্যে চাকমা জনজাতি সম্প্রদায় একটি। আমাদের নিজস্ব কৃষ্টি, নিজস্ব সংস্কৃতি এবং পরম্পরাগত রীতিনীতি রয়েছে যা মানে অনাদিকাল থেকে আমাদের সমাজে চলে আসছে। তো এই যে পরম্পরাগত রীতিনীতি বা সংস্কৃতির কারণে আজকে আমরা চাকমা সম্প্রদায় হিসেবে আমরা আমাদের নিজেদের পরিচয় দিতে পারতেছি এবং সাংবিধানিক যে সুবিধা আছে এই সুবিধাও আমরা এই আমাদের চাকমা সংস্কৃতি এবং রীতিনীতির কারণে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। কিন্তু একজন ব্যক্তি সে যদি ধর্মান্তরিত হয়ে অন্য ধর্মে চলে যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জনজাতিদের যে আচরণ বা রীতিনীতি সে কিন্তু অনুসরণ করবে না। যেমন আমাদের জন্ম হলেই আমাদের কি হয়, ওই কোজই পানি এমন একটা অনুষ্ঠান করতে হয়, বিবাহের সময় চুমুলাং বা খানা সিরেনি এই সমস্ত বিভিন্ন ধরনের আমাদের রীতি রেওয়াজ রয়েছে। আর মৃত্যু হলে আমরা দাহ করি এবং শ্রাদ্ধ অনুষ্ঠান করি। কিন্তু একজন ধর্মান্তরিত ব্যক্তি সে যদি নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যদি চলে যায় সে এই সমস্ত রীতিনীতি ফলো করবে না। তো ওই কাজেই একজন ব্যক্তি সে যদি ধর্মান্তরিত হয়ে অন্য সমাজে চলে গেলে তাকে বহিষ্কার করা সমাজ থেকে বহিষ্কার করে না এবং সে স্বইচ্ছায় নিজের সমাজ থেকে চলে যায়। এখানে আমাদের মাঝে আছেন ওই আন্দারসরা যে গ্রামে ধর্মান্তরিত হয়েছে ওই গ্রামের এই সমাজপতি রয়েছেন। আর যারা ধর্মান্তরিত হয়েছে ওই মানে আবার ধর্মান্তরিত হওয়ার পর তারা আবার যে স্বধর্মে ফিরিয়েছে নিজেদের চাকমা সংস্কৃতি রীতিনীতি পালন করছে। এই ফ্যামিলির লোকও আমাদের সামনে আছেন। আপনারা ওনাদের থেকেও আপনারা প্রশ্ন করতে পারেন। পূর্ব আন্দারছড়া গ্রামের এই কারবারি লক্ষ্মীচন্দ্র চাকমা আছেন। আর যেই
পরিবারগুলি যে 16 পরিবারের যে ধর্মান্তরিত হয়েছে ওই 16 পরিবারের থেকে এখানে উপস্থিত রয়েছেন। মানে ধর্মান্তরণ কিভাবে করা হয়েছে এবং কি অপকৌশলের কারণে তাদের ধর্মান্তরিত হইতে বাধ্য হয়েছে এবং বুঝার পর কেন তারা আবার ফিরে আসলো। আমার সামনে আছেন আমাদের চাকমা সমাজের মাননীয় প্রধান সমাজপতি শ্রী দেবযান চাকমা মহোদয়। উনি রাজ্য কারবারি আছেন এজাল রাজ্য কারবারি অর্থাৎ সহ প্রধান সমাজপতি যুগমায়া চাকমা, সহ প্রধান সমাজপতি নির্মল চাকমা, আর আমাদের প্রবীণ সাংবাদিক এবং চাকমা ব্যক্তিত্ব এবং আগরতলা সাগালা চাকমা সামাজিক পঞ্চায়েতের সাগালা কারবারি মাননীয় শ্রুতরঞ্জন খিসা। আমার সাথে রয়েছেন নিরঞ্জন চাকমা, মাননীয় তিনি চেয়ারপারসন ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রয়েছেন গৌতমলাল চাকমা, উনি আমাদের প্রচার সম্পাদক অনিরুদ্ধ চাকমা, পদ্মরঞ্জন চাকমা এবং মানে আমাদের উদয়জ্যোতি চাকমা, উনি অ্যাডভোকেট উদয়জ্যোতি চাকমা, উনি হচ্ছেন আমাদের লিগ্যাল এক্সপার্ট। আমার নাম শান্তি বিকাশ চাকমা, আমি ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের রাজ্য কাবিদান বা চাকমা সমাজের সম্পাদক, রাজ্য সম্পাদক। আচ্ছা, তারা ধর্মটা কবে চেঞ্জ করেছিল? তারা ধর্মটা চেঞ্জ করেছিল 2022 সালে। কতজন ছিল তারা? প্রথমে 2 জন, এরপরে আরো সর্বমোট তারা 16 পরিবার ধর্মান্তরিত হয় 2022 সালে। মানে কি কারণে ওই কারণটা ওনারা বলেন, একটু বলুন তারপরে। অ্যাকচুয়ালি কারণটা হচ্ছে আমাদের জনজাতি সমাজের লোক আমরা খুব সরল এবং সোজা। তাছাড়া আমাদের চাকমা সমাজ আমরা সব ধর্মেরই আমরা শ্রদ্ধা করি এবং সব ধর্মেরই আমরা সম্মান করি। ভারতে যে ধর্মনিরপেক্ষ ভারতেও আমরা এই সেকুলারিজম বা অর্থাৎ ধর্মনিরপেক্ষতা এটা আমরা অনেক সম্মান করি। তো তারা যে কারণে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছিল, তো ওইখানে একজন পাস্টর বা তাদের ধর্মপ্রচারক, ওনারা বলবেন কি নাম, তো উনি কবিরাজি করেন। আর গ্রামের লোক তো কবিরাজি বা মানে এই সমস্ত অনেক বিশ্বাস করেন। তো নিজের অসুখ যদি হয়, অসুস্থ হওয়ার কারণে ওনার কাছে চিকিৎসার জন্য গেলে ওনার প্রথম শর্ত হচ্ছে খ্রিস্টান হতে হবে। খ্রিস্টান ছাড়া অন্য কাউকে মানে তারা চিকিৎসা করবে না। তো নিজের মানে এই অসুস্থতার চিকিৎসা করার জন্য ওনারা বাধ্য হয়েছেন খ্রিস্টান হতে, ধর্ম পরিবর্তন করতে। তো আর আরেকটা বিষয় যেটা গির্জাতে যেটা হয়, মানে ওই ব্যক্তি যিনি ধর্ম পরিবর্তন করান, ওই ব্যক্তি নাকি একটা পানীয় ওনাদের খেতে দেন। ওই পানীয়টা খেতে দিলেই ওরা অজ্ঞান হয়ে যায়। যার কারণে তাদের ভয়টা আরো বেশি, মানে অন্তরের মধ্যে ভয়টা আরো বেশি বেড়ে যায় এবং ওই ভয়ের কারণে হয়তো এই হইতে পারে ওই হইতে পারে, এই ভয়ে তারা খ্রিস্টান ধর্মে গ্রহণ করতে বাধ্য হয়েছিল। আজকে কি মূল আলোচনা এটাই ছিল? মূল আলোচনা এটাই ছিল। এর মধ্যে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের চাকমা সমাজ কিভাবে চলবে ওই বিষয়ে আমাদের আলোচনা হয়েছিল। কিভাবে চলবে আপনি বলেন, এই নিয়ে একটু বলেন। মূলত আমাদের চাকমা সমাজ, আমাদের যে সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থাটা আমাদের 4 ভাগে বিভক্ত। গ্রাম পঞ্চায়েত, এরপরে চাগালা পঞ্চায়েত এবং সুলোয়ানি পঞ্চায়েত, এরপরে সর্বোচ্চ স্তর হচ্ছে রাজ্য পরিষদ। গ্রাম স্তরে যদি কেউ কোনো বিচার বা কোনো সমস্যা সমাধান করে, তাহলে এটার কারোর যদি কোনো আপত্তি থাকে বা উচ্চ পর্যায়ে এটা সুষ্ঠু আরো একটু ভালো রকম যে সে যদি বিচার যেতে চায়, তাহলে সে চাগালা পঞ্চায়েত যাবে। চাগালা পঞ্চায়েত থেকে সুলোয়ানি থেকে রাজ্য পরিষদ, এবং রাজ্য পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হয়। তো এখানে দেখা গেছে মানে গ্রাম পঞ্চায়েত থেকে মানে রাজ্য পরিষদ না জানিয়ে ওনারা অন্যদিকে চলে গেছেন। আজকে এখান থেকে আপনাদের রাজ্য সরকার উদ্দেশ্যে কিছু আপনার বার্তা আছে?
আজকে এখান থেকে আমাদের একটা বার্তা আছে। আমরা যারা চাকমা সমাজের লোক, আমরা প্রত্যেকেই আমরা এডিসি এলাকাতে বসবাস করি। আর এডিসি জনজাতিদের জন্য এডিসি গঠন করা হয়েছিল তাদের কৃষ্টি সংস্কৃতি এবং তাদের সমাজ ব্যবস্থা নিয়ে যাতে তারা চলতে পারে এবং নিজের কৃষ্টি সংস্কৃতি নিয়ে তারা যাতে নিজেদের শাসন করতে পারে। এর জন্য আমরা রাজ্য সরকার এবং এই যারা প্রশাসনকে আমরা একটাই বার্তা দিতে চাই। আমরা আজকে এই গ্লোবালাইজেশন যুগে আমাদের আজকে সংস্কৃতি বিপন্নর মুখে, অস্তিত্বের মুখে আছে। তো আমাদের সংস্কৃতি যাতে রক্ষা হয়, আমাদের সমাজ ব্যবস্থা যাতে রক্ষা হয়, এর জন্য যাতে একটা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় এবং কাস্টমারি ল যেটা এডিসি প্রশাসন থেকে গত ডিসেম্বর মাসে যেটা যে বিলটা পাস করা হয়েছিল, ওই কাস্টমারি বিলটা যাতে আমাদের দ্রুত এটা কোডিফাই করা হয়।